নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে। স্ন্যাক্স আইটেম, এটা হচ্ছে চিজি এগ ললিপপ। দেখো ভিতরটা পুরো চিজে ভরা। তো চলো এটা কিভাবে বানালাম তোমাদের সাথে শেয়ার করি। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই বেশ কিছুটা জল গরম হতে বসালাম, আর তার মধ্যে দিলাম পরিমাণ মতো নুন, আর দুটো ডিমকে তার মধ্যে সিদ্ধ হতে বসিয়ে দিলাম। এই নুনটা দেওয়ার ফলে ডিমটা সিদ্ধ হওয়ার পর খুব ভালোভাবে খোসাগুলো ছেড়ে যাবে। এরপর একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো সিদ্ধ আলু, আর সেই আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া ডিম দুটো আগেই খোসা ছাড়িয়ে নিয়েছিলাম সিদ্ধ হওয়ার পর। এবার এই ডিম দুটোকেও খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। তোমরা চাইলে গ্রেটার দিয়ে খুব ভালোভাবে আলু আর ডিমটাকে গ্রেট করে নিতে পারো, কিন্তু আমি গ্রেট করিনি। তার কারণ ডিমগুলো একটু দানা দানা থাকলে গালে যখন পড়ে খাবার সময় বেশ ভালোই লাগে। এরপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা যেটা বাড়িতেই বানিয়েছিলাম। এর মধ্যে ছিল গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে। এগুলো ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা 1 চামচ দিলাম। আর হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম, সেটাও ড্রাই রোস্ট করে নেওয়া। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়ো আর সামান্য গরম মশলা গুঁড়ো। মরিচ গুঁড়োটা দিলে এখানে ফ্লেভারটা খুব সুন্দর হয়। তোমরা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচোও দিতে পারো। এরপর সমস্ত কিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি, যাতে ডিম আর আলুর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে চলে যায়। এরপরে একটা বাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নেব। দেখো কতটা জল দিচ্ছি, তোমরাও ঠিক এইরকম থিকনেসেরই ব্যাটারটা রেডি করবে, খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। এই ব্যাটারটা রেডি হয়ে গেলে এটাকে সাইডে রেখে দেব। এরপরে একটা আমুলের বাটার নিয়ে নিয়েছি, আর সেটাকে কয়েক টুকরো করে নিয়েছি। তারপরে এই যে মশলাটা মেখে রেখেছিলাম তার মধ্যে থেকে বেশ কিছুটা মশলা নিয়ে সেটাকে দেখো চ্যাপ্টা আকারে গড়ে নিয়ে তার মধ্যে 1 টুকরো চিজ দিয়ে সেটাকে গোল করে বলের আকারে বানিয়ে নেব। দেখো কিভাবে হাতের সাহায্যে গোল বানিয়ে নিচ্ছি। এটা আমি 1 হাতে বানাচ্ছি, তোমরা চাইলে 2টো হাত ইউজ করে ভালোভাবে বানিয়ে নিতে পারো। এরপরে এই কর্নফ্লাওয়ার গোলা জলটার মধ্যে এই বলটাকে ডুবিয়ে দেব, আর এই পিঠ চামচ দিয়ে একটু গড়িয়ে নিচ্ছি। তারপরে এটাকে খুব সাবধানে তুলে নিয়ে দিয়ে দেব ব্রেড ক্রাম্বসে, আর সেটাকে খুব ভালোভাবে এপিঠ ওপিঠ গড়াগড়ি করে নেব ব্রেড ক্রাম্বসের মধ্যে, যাতে পুরো সম্পূর্ণ এদিকে ওদিকে ভালোভাবে ব্রেড ক্রাম্বস লেগে যায়। এই কোটিংটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেলে এটাকে তুলে রেখে দেব। আর ঠিক একইভাবে দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য আবারও একটি বানিয়ে দেখাচ্ছি। যে পুর মাখাটা ছিল আলু, সেখান থেকে কিছুটা নিয়ে তার মধ্যে চ্যাপ্টা আকারে গড়ে নিয়ে 1 টুকরো চিজ দিয়ে দেব। আর চিজটা দেওয়ার পরে এটাকে আবারও বলের আকারে গড়ে নেব, আর তারপরে এটাকে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলা জলের মধ্যে। তারপর সেখান থেকে তুলে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব। আর একটা কথা মাথায় রাখতে হবে, এই কর্নফ্লাওয়ার গোলা জলটা সব সময় বসে যায়, তাই যতবার এই বলগুলো ডোবাবে তার আগে একবার করে এই জলটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে, কেননা কর্নফ্লাওয়ারটা নিচে বসে যায়। আর এই কর্নফ্লাওয়ার গোলা জলের পরিবর্তে তোমরা কাঁচা ডিম ভেঙেও ব্যবহার করতে পারো। এটা কাঁচা ডিম গুলে তার মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে ডোবাতে পারো। দেখো কিভাবে করে নিলাম, আবারও একটা বল রেডি হয়ে গেল। ঠিক একইভাবে আরও বেশ কয়েকটা আমি বানিয়ে নিচ্ছি। দেখো আমি সমস্ত বলগুলো ঠিক একইভাবে রেডি করে নিয়েছি। এরপর ভেজে নেওয়ার পালা। আর তারপর এদিকে কড়াইতে তেল গরম হতে দিলাম, আর গরম তেলের মধ্যে একে একে এই বলগুলো দিয়ে দিলাম। আর তারপরে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর ভাজার সময় মিডিয়াম ফ্লেমে ভাজলাম, তার কারণ যে কোনো জিনিস মিডিয়াম ফ্লেমে ভাজলে সেটা ভিতর থেকে খুব ভালোভাবে রান্না হয়ে যায়। এটা ভালোভাবে ভেজে নেওয়ার পর উল্টে পাল্টে এটাকে নামিয়ে নেব। এই বলগুলো দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে, এর গায়ে খুব সুন্দর একটা রং এসে গেছে। এরপর এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব।
সমস্ত বলগুলোকে তেল ঝরিয়ে তুলে নিলাম আর এবার পরিবেশন করে দিচ্ছি। পরিবেশনের জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা কাসুন্দি আর তার সাথে দিয়ে দিলাম স্যালাড। স্যালাডের মধ্যে এখানে সরু সরু করে পেঁয়াজ, শসা আর গাজর কুচিয়ে নিয়েছিলাম। আর ওপর থেকে এই বলগুলোর মধ্যে লাগিয়ে দিচ্ছি একটা করে টুথপিক। ব্যাস দেখো, খুব সহজেই রেডি হয়ে গেল দারুণ স্বাদের সন্ধেবেলার একটা স্ন্যাক্স চিজি এগ ললিপপ। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটি লাইক দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই রকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ করছি।